হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না। খুবই মজার একটি খাবার এবং এর জন্য আলাদা করে গরুর মাংস রান্না করতেও হবে না। এখানে আছে আমি আগে থেকে গরুর মাংস রান্না করে রেখেছিলাম ঈদের সময় সেই মাংস। এরপর বুটের ডাল সেদ্ধ করে রাখা। বুটের ডালটাও আমি আগে সেদ্ধ করে নিয়েছি। পানি দিয়ে প্রায় 1 ঘন্টা চুলায় রেখে আমি বুটের ডালটা নরম করে নিয়েছি। এরপর আছে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আছে আর পেঁয়াজ আছে 1/4 কাপ পরিমাণ। গরু মাংসটা আমি আগে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আলাদা করে আর রান্না করিনি। সেটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। তাহলে চলুন শুরু করা যাক। আরও এখানে আছে তেল। আমি তেল দিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানে 2 চা চামচ পরিমাণ। তেলটা আমি গরম হতে দিব আর চুলার আঁচ মিডিয়াম হাইয়ে আছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 1/4 কাপ পেঁয়াজ তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো। মূলত মশলা কষানোর জন্য পানিটা দিচ্ছি। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। হলুদের গুঁড়ো দিব আমি এখন 1 চা চামচ। এবং লবণ দিচ্ছি 1 চা চামচ। এবার যা যা মশলা দিলাম তা দিয়ে আমি একটু কষে নিব পেঁয়াজটা। কষে নেওয়া পেঁয়াজে আমি এখন সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিব যাতে বুটের ডালে মশলাটা ভালো মতো লেগে যায়। এখন আমি বুটের ডালে প্রায় 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে নিচ্ছি বুটের ডালটা আরও ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য, গলে যাওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে আমার বুটের ডাল, একদম গলে গিয়েছে। এবার আমি যে গরুর মাংসটা ছিল বক্সে সেই মাংসটি আমি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন আমি কিন্তু আলাদা করে গরুর মাংস রান্না করিনি। এই রেসিপিটা আসলে আগের পুরনো গরুর মাংস দিয়ে মজা লাগবে বেশি। এবার আমি গরু মাংস পুরোটা দিয়ে দিলাম মাংসের ঝোল সহ, এবং এটা আমি ফুটতে দিব। বুটের ডাল এবং গরু মাংসটা ঝোলটা একদম গায়ে গায়ে লেগে আসবে প্যানের গায়ে, তখন হয়ে গেছে আমার মজাদার এবং সহজ রেসিপি বাসি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।